সন্ধ্যার নাস্তাটা সবসময় একটা প্যারা। আসলে সবসময় কি আর বিস্কুট চা দিয়ে সন্ধ্যার নাস্তায় দেওয়া যায়? মাঝে মাঝে একটু অন্যরকম নাস্তা হলে ভালো লাগে। আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে সন্ধ্যায় একটা নাস্তা বানালাম, ডাল পুরি। আসলে সকালবেলা ডাল ভুনা করে রেখেছিলাম, অনেকখানি ছিল, তো চিন্তা করলাম এই ডালটুকু আর কেউ খাবে না, তো বিকেলবেলা একটু ডাল পুরি বানিয়ে ফেলি যাতে সবাই চা দিয়ে ডাল পুরিটা খেতে পারে। সন্ধ্যার নাস্তাটাও আমার চিন্তাটা দূর হয়ে গেল। তো এই তো এখানে ডালগুলা আমি মরিচ আর পাঁচফোড়ন, তারপর হালকা একটু জিরা গুঁড়ো, একটু চাট মশলা দিয়ে ডালটা পুর বানিয়ে নিলাম। আর ওইদিকে আমি আটাটা গুলিয়ে নিলাম। আটা বা ময়দা, আমি বেশিরভাগ আটা দিয়েই সব কিছু করি, প্যাকেটের আটাগুলা দিয়ে সব কিছুই করা যায়। তো আমি এখানে আটার মধ্যে লবণ তেল দিয়ে ভালোভাবে মিশিয়ে আটার ডোটা তৈরি করে নিয়েছিলাম। কতক্ষণ রেস্টে রেখেছিলাম, প্রায় আধা ঘন্টার মতো। এখন আমি ডালগুলা ভালোভাবে মশলা মিশিয়ে এখন পুরো আটার মধ্যে দিয়ে দিলাম। এই যে গোল গোল করে রাখলাম। এখন আমি একটা একটা করে ভাজবো। কড়াইয়ের মধ্যে তেল আগে থেকে গরম করে রেখেছিলাম, এখন একটা একটা করে দিব আর ভাজবো। দেখুন কত সুন্দর ফুলকো ফুলকো পুরি হচ্ছে। ডাল পুরিগুলা দেখতেও যেমন সুন্দর হয়েছে, ও খেতেও কিন্তু দারুণ লাগছে। সবাই বলছে যে অনেক মজা হয়েছে। আসলে বিকেলবেলার নাস্তাটা এরকম, তেলের সব নাস্তায় আসলে সবই ভালো লাগে, তাই না? আসলেই সন্ধ্যার নাস্তায় এরকম একটা মজার একটা নাস্তা হলে আর কি লাগে। তো আমারও ডালগুলা ফেলে দিব, ডালগুলোও কাজে লেগে গেল, সন্ধ্যার নাস্তাটাও হয়ে গেল সবার। দেখুন ডাল পুরিগুলা কেমন ফুলকো ফুলকো হচ্ছে, দেখতেই ভালো লাগছে। আমি এখন একটা একটা করে ভেজে উঠিয়ে নিব। দেখুন কত সুন্দর হয়েছে। এটা হালকা জালে পুরিগুলা ভাজছি, কারণ বেশি তেলটা বেশি গরম হয়ে গেলে একেবারে পুড়ে যায়, আর কালারটাও কিন্তু পারফেক্ট থাকে না। তাই আমি চুলার আঁচটা কমিয়ে দিয়ে আস্তে আস্তে আমি ভাজছি, ভিতরেও যাতে ভালোভাবে ভাজা হয়, তা না হলে খেতে কিন্তু একটুও ভালো লাগে না। দেখুন আমার পুরিগুলা কিন্তু সবগুলা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি একটা একটা করে তুলে রাখবো। চাও বানানো শেষ, এখন আমরা সন্ধ্যার নাস্তা খাবো। আমার ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে কিন্তু জানাবেন। লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।